আজকে পড়ব হইতেছে যে প্যাকিং ফ্র্যাকশন, যেটা হচ্ছে আমাদের যে সামনের সেমিস্টারে ফিজিক্সে স্যার সাজেশনের মধ্যে দিয়ে দিছে। আমি এটা একটু সহজ করে চেষ্টা করব বোঝানোর। দেখো, প্যাকিং ফ্র্যাকশন এটার বাংলা হচ্ছে প্যাকিং দক্ষতা, বা খুব সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে ডিসক্রাইব করবে যে একটা ঘনক আকৃতির বস্তুর মধ্যে যদি তুমি কিছু অ্যাটম বা কিছু কণা রাখো, তাহলে ওই কণাগুলা ওই ঘনক আকৃতির বস্তুর কত পার্সেন্ট জায়গা দখল করবে। যেমন হচ্ছে যে দেখো, আমি যদি মনে করো এটা একটা ঘনক আকৃতির বস্তু চিন্তা করো, এবং এই ঘনক আকৃতির বস্তু, আমি ঘনক আকৃতি আঁকি নাই যদিও, এটা হচ্ছে স্কয়ার, 2 ডাইমেনশনাল জিনিস, ঘনক আকৃতি 3 ডাইমেনশনাল জিনিস। এখন এই স্কয়ারের ভিতরে আমি যদি একটা গোলক রাখি, মানে স্ফিয়ার, ওটা একটা 3 ডাইমেনশনাল জিনিস, আমি 2 ডাইমেনশনাল একটা বৃত্ত আঁকছি। তো তাহলে আমি আমি এখানটায় কি বলতে পারবো যে এই পুরা, এটা যদি ঘনক আকৃতির বস্তু হয় এবং মাঝখানে এটা যদি গোলক আকৃতির বস্তু হয়, আমি একটা ঘনক আকৃতির বক্সের ভিতরে আমি একটা গোলক আকৃতির একটা বল রাখছি, এবং আমাকে এখানে বলতে হবে যে এই পুরা বক্সটার মোট আয়তনের কত পার্সেন্ট জায়গা এই গোলকটা দখল করে রাখছে। তাহলে এরকম করে আমরা এটা বের করব যে এই গোলকের দ্বারা যে আয়তনটুকু দখল করা হয়েছে, অর্থাৎ গোলকের আয়তন হচ্ছে ধরো 4/3 পাই আর কিউব, এবং এই পুরা ঘনকটার আয়তন সেটা ধরো হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে পুরো ঘনকটার আয়তন হবে হচ্ছে a কিউব। মানে হচ্ছে যে এটা a কিউব আয়তনের কিউব আয়তনের 4/3 পাই আর কিউব আয়তন এই গোলকটা দখল করে রাখছে। এখন এটার সাথে প্যাকিং ফ্র্যাকশনেরও সম্পর্ক আছে, মানে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাকিং ফ্র্যাকশন, যে একটা ঘনক আকৃতির বস্তুর ভিতরে একটা গোলক আকৃতির বস্তু কত পার্সেন্ট জায়গা। এখন এটাকে যদি আমি পার্সেন্টেজ করে দিই, মানে এখান থেকে যে ভগ্নাংশ আসবে এটাকে যদি আমি 100% দিয়ে গুণ করে দিই, তাহলে আমি বলতে পারবো যে এই পুরা ঘনকটার 100% এর ভিতরে এই স্ফিয়ারটা বা এই গোলকটা কত পার্সেন্ট জায়গা দখল করে আছে। এটা আসলে হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন, কিন্তু এত ইজি না। এখানটায় প্যাকিং ফ্র্যাকশন আমি আগে একটু ডিসক্রাইব করি। প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে অনেক প্রকারের হয়, কিন্তু আমাদের পড়াইছে 2 প্রকার, আমি জানি 3 প্রকারের, এবং এছাড়াও আরো অনেক প্রকারের প্যাকিং ফ্র্যাকশন হয়। এটা হচ্ছে যে স্কয়ার ঘনক আকৃতির বস্তুর মধ্যে গোলক রাখলে, একটা গোলক রাখলে একরকম, 4টা গোলক রাখলে একরকম, একাধিক গোলক রাখলে এক এক রকম আমরা প্যাকিং ফ্র্যাকশন পাই। এরকম কখনো ঘনক আকৃতির বস্তুর মধ্যে রাখতেছে, কখনো ষড়ভুজ আকৃতির, এরকম বিভিন্ন আকৃতির বস্তুর ভিতরে বিভিন্ন আকৃতির বস্তু রেখে আমরা বিভিন্ন রকমের প্যাকিং ফ্র্যাকশন নির্ণয় করি। তা আমরা যেই প্যাকিং ফ্র্যাকশন গুলা পড়ছি, আমাদের দিছে হচ্ছে যে এফসিসি আর হচ্ছে বিসিসি। এই এফসিসি প্যাকিং ফ্র্যাকশন আর বিসিসি প্যাকিং ফ্র্যাকশনের অ্যাকচুয়ালি পূর্ণরূপটা কি, আমরা প্রথমে পড়বো হচ্ছে বিসিসি প্যাকিং ফ্র্যাকশন। তো আগে বলি যে এফসিসি বিসিসি মানে কি। বিসিসি মানে হচ্ছে বেস সেন্টার্ড কিউব, আর এফসিসি মানে হচ্ছে ফেস সেন্টার্ড কিউব। এটা হচ্ছে এফসিসি আর বিসিসি। এখন এই বেস সেন্টার্ড কিউব কিরকম দেখতে আর ফেস সেন্টার্ড কিউব কিরকম দেখতে, এটা আমরা একটু পরে আমি বলবো। আচ্ছা, এখন এই যে এখানটায় একটা আমরা ঘনক এঁকে রাখছি, এবং আমি ঘনকের চারপাশে বিভিন্ন রকমের চিত্র আঁকছি। তো এটা দ্বারা আমি আসলে কি বুঝাতে চাচ্ছি? আমি বুঝাতে চাচ্ছি যে এটা একটা ঘনক আকৃতির একটা বস্তু, এবং এর ভিতরে ঘনক বা মানে একটা গোলক আছে, বাট গোলকটা মানে দেখো তোমাকে এরকম করে বোঝাই যে ধরো এরকম করে কিছু অ্যাটম বা কণা একসাথে হয়ে একটা বস্তু তৈরি হয়েছে, একটা সলিড তৈরি হয়েছে।
আমি এটা এদিকেও আছে, মনে করো ওই যে এরকম করেও আছে, এটা এখন আঁকা যায় না 3D যেহেতু না, 2D তে এরকম করে আঁকা যায় না। তো আমি যদি এখান থেকে একটা স্কয়ার কাইটে নিতে চাই, আমি স্কয়ারটা বিভিন্ন ভাবে কাইটে নিতে পারি। যেমন আমি ইচ্ছা করলে স্কয়ারটা এরকম করে কাটতে পারি, দেখাই একটু দাঁড়াও। এরকম করে স্কয়ার কেটে নিতে পারি, ঠিক আছে। আবার ইচ্ছা করলে দেখো এরকম করে যদি স্কয়ার কাটি, তাহলে এখানটায় আমি কয়টা, আমি মানে আমার এই স্কয়ারটার ভিতরে কয়টা আমি বৃত্তের অংশ পাচ্ছি, একটা পূর্ণ বৃত্ত পাচ্ছি। আর দুইটা বৃত্তের, দুইটা না, একটা দুইটা তিনটা চারটা বৃত্তের অর্ধেক পাচ্ছি, মানে দুইটা পূর্ণ বৃত্ত যোগ চারটা বৃত্তের অর্ধেক মানে আরো দুইটা পূর্ণ বৃত্ত। এবং দেখো একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বৃত্তের 4/1 অর্থাৎ মোট মিলায় এই চারটা বৃত্তের 4/1 মানে কি, এটা মিলে অর্ধবৃত্ত, আবার এটা মিলে আরো একটা অর্ধবৃত্ত, মানে দুইটা অর্ধবৃত্ত মিলে একটা পূর্ণবৃত্ত। মানে আমি এটার ভিতরে অ্যাকচুয়ালি 5টা সার্কেল পাচ্ছি, ঠিক আছে না, 5টা সার্কেল পাচ্ছি। কিন্তু আমি আবার ইচ্ছা করলে এইটাকে এইভাবে না কাটে আমি অন্যভাবে কাটতে পারতাম, মানে এইভাবে স্কয়ার না নিয়ে আমি অন্য আরেকভাবে স্কয়ার নিতে পারতাম। সেটা ধরো হচ্ছে এরকম করে আমি স্কয়ার নিতে পারতাম, একেবারে শুরু থেকে মাথা থেকে এরকম করে আমি একটা স্কয়ার নিতে পারতাম। তাহলে এই সম্পূর্ণ 9টা সার্কেলই আমার স্কয়ারের ভিতরে পড়ে যেত। তো আমি আমার ইচ্ছা মতো যে কোনো ভাবে আমি স্কয়ারটা নিতে পারি, সেটা সেটা হচ্ছে অন্য ব্যাপার, যে কখন কিভাবে নিব এটার উপর ডিপেন্ড করবে যে প্যাকিং ফ্র্যাকশন কিভাবে হয়। আচ্ছা, আমি এখন একটু বেসিকে যাই। মানে হচ্ছে যে এখানটা আমি দেখাইছি, এটা হচ্ছে একটা বক্স, মানে একটা ঘনক। এই ঘনকটা অ্যাকচুয়ালি এই যে এরকম করে একটু আগে যে দেখাইছিলাম, যে যখন এরকম করে বস্তুগুলা গোলকগুলা ছিল বা কণাগুলা ছিল বা অ্যাটমগুলা ছিল, তো এগুলা থেকে আমি যখন এরকম করে স্কয়ারটা কেটে নিছিলাম, এবং মাঝখানটা এই জিনিসটা তখন এটাতে নাই, মাঝখানটা এই জিনিসটা নাই, এবং এগুলাও নাই। একটু সুন্দর করে আঁকা লাগে। মানে যে আমি এখানটায় এরকম করে একটা স্কয়ার কেটে নিয়েছি, এবং এটা একটা 3 ডাইমেনশনাল, এখান থেকে এরকম করে আবার এদিকেও আছে, ঠিক আছে, এদিকেও আছে। এখন আমি আসি হচ্ছে পড়াতে, তো এটা আমি জাস্ট বুঝাইলাম যে অ্যাকচুয়ালি কি কাটতেছি। এটাতে কি হয়েছে দেখো, এইটাতে আমি যখন এরকম করে কাটছি তখন অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এরকম, এবং এখানটায় অণুগুলা, অর্থাৎ এই যে এইগুলা হচ্ছে অণু, এখানটায় কিন্তু একটা অণুর একটা অংশ আমি কেটে ফেলছি, পুরো অণুটার ভিতরে আসে নাই। এই অণুগুলা আবার এখানটা একটা অণু, এখানটা অণুর কিছু অংশ, এখানটা অণুর কিছু অংশ, এখানটায় অণুর কিছু অংশ, এখানটায় অণুর কিছু অংশ, এখানটায় অণুর কিছু অংশ, এবং এখানটায় অণুর কিছু অংশ আছে। এখন এই সবগুলা অণু থাকার পরেও মাঝখানটায় অনেকখানি জায়গা কি আছে, ফাঁকা আছে। তো তার মানে হচ্ছে যে এই অ্যাটম বা অণুগুলা এই পুরা কিউবটার সম্পূর্ণ জায়গা অকুপাই করতে পারে নাই, অর্থাৎ দখল করতে পারে নাই। কিছু জায়গা ফাঁকা আছে, কিছু জায়গা দখল করছে, আর কিছু জায়গা দখল করতে পারে না। এটা পার্সেন্টেজ 100% এর ভিতরে ধরো এখানটায় 60 to 50% জায়গা দখল করছে, বাকি 40 to 50% জায়গা এখনো খালি আছে। এখন প্যাকিং দক্ষতা, আমরা প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু, আমি একটু আগে দেখাইছিলাম যে অণুগুলা বা কণাগুলা দ্বারা বা অ্যাটমগুলা দ্বারা অধিকৃত জায়গার আয়তন, এটাকে আমি যেই বক্সটার ভিতরকার জায়গা দখল করতেছে ওই বক্সটার মোট আয়তন দিয়ে ভাগ করব। ভাগ করলে আমি পাবো হচ্ছে যে কত পার্সেন্ট, মানে শতকরা কত পার্সেন্ট জায়গা ওই কণাগুলা দ্বারা দখল করা হয়েছে, এবং সেটাই হচ্ছে যে প্যাকিং দক্ষতা। আচ্ছা, এখন এই প্রথমে আমরা শুরু করব হচ্ছে বিসিসি বা বেস সেন্টার্ড কিউব দ্বারা। এখন বেস সেন্টার্ড কিউব মানে কি, মানে হচ্ছে যে এটার সেন্টারে একটা কিউব, একটা আরেকটা গোলক থাকবে। মানে হচ্ছে আমি তোমাদের একটু, যদি আমার কাছে একটা ইয়া আছে, মানে আমি
বানাইছি জিনিসটা সেটা তোমাদের দেখানোর জন্য, যে এই যে এরকম একটা জিনিস, জানি না দেখা যাইতেছে কিনা, এগুলো আটা দিয়ে বানানো, বুঝছো? দেখো এই যে মনে করো এটা হচ্ছে একটা, দেখা যায় এখানটা এগুলো দেখা যায়। তো এটা এখানটা দেখো, এটা ধরো হচ্ছে এরকম স্কোয়ার বক্সের ভিতরে রাখা যায়, এটার মাঝখানটা একটা, এগুলো সব গোলক সমান হওয়ার কথা, কিন্তু আমি একটা বড় একটা ছোট করছি, এটা হয় নাই। তো এখানটায় এই মাঝখানটায় একটা গোলক থাকবে, এবং এই গোলকের এইখানে একটা গোলক, এইখানে একটা গোলক, এইখানে একটা, এখানে একটা গোলক, এখানে একটা গোলক, এবং নিচেও সেম ভাবে, মানে চার, একটা একটা ঘনকের কোণ থাকে কয়টা, একটা ঘনকের কোণ থাকে হচ্ছে 8টা। এই 8টা কোণে আমরা 8টা গোলক নিব, অর্থাৎ হচ্ছে যে দেখতে এরকম হবে। এই এই যে কই রাখি, মাঝখানটা একটা, এটার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এটার এই জায়গাটায় আরো একটা আমরা নিব, মানে হচ্ছে ক্যামেরা কোইখানে, এখানটায় এই জায়গাটায় আরো একটা হবে, এই জায়গাটায় আরো একটা হবে, এই জায়গাটাও একটা, এই জায়গাটাও একটা, এরকম করে 8টা কোণে, মানে হচ্ছে যে এই যে এখানটায় যে আঁকছি 8টা কোণে, এই জায়গায় একটা, 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 এভাবে আইকে আবার মাঝখানটাও একটা গোলক রাখার জায়গা থাকতে হবে, ঠিক আছে? এইরকম করে যদি আমি গোলকগুলা নেই, মানে গোলকগুলা নিয়ে যদি এরকম একটা স্ফিয়ার আঁকি, মানে একটা মানে ঘনক আঁকি বা ঘনক কেটে নেই, তাহলে ওই ঘনকের ভিতর, ওই ঘনকটাই হচ্ছে আমার এই যে বেস সেন্টার্ড কিউব। আর ফেস সেন্টার্ড কিউব এটা আরো ভেজালালা জিনিস, ওটা পরে দেখাবো, নাই আমার কাছে, জানি না বুঝতে পারছো কিনা। আচ্ছা, যেটা হোক, স্যার যে জিনিসটা লিখে দিছে ওই জিনিসটার মধ্যে বুঝতে যে জায়গায় সমস্যা হয়েছে, আমরা ওই জিনিসটা খালি মানে দেখানোর চেষ্টা করি। তাও দেখো এই জিনিসটা স্যার লিখে দিছে, এবং এখানটা আমরা যেটা বুঝি নাই সেটা হইতেছে যে এই যে এই জিনিসটা আমরা বুঝি নাই, মানে অনেকেই বুঝি নাই যে r is equal to √3/4a কেন হলো। তারপরে আরেকটা বুঝি নাই, ভলিউম অফ ওয়ান অ্যাটম ইজ ইকুয়াল টু, এটা কিভাবে হলো, এটা অ্যাকচুয়ালি 4/3 পাই r কিউব হইতো, r এর সাথে এই যে r ইজ ইকুয়াল টু √3/4a, এই জাস্ট r এর জায়গায় আমরা এই যে রুট, এই যে এই মানটা বসায় কিউব করছি, এর জন্য এটা আসছে, কিন্তু এটা কোথা থেকে আসলো এটা আমরা জানি না, এটা দেখাবো। আর তারপরে কি করছে, আচ্ছা ভলিউম অফ অ্যাটমস, আবার এই যে এখানে লিখেছে যে উই নো ফর বিসিসি স্ট্রাকচার দ্য নাম্বার অফ অ্যাটমস পার কিউব ইজ 2, মানে একটা বিসিসি স্ট্রাকচারে একটা কিউবের ভিতরে মোট অণুর সংখ্যা হচ্ছে 2, এটা কিভাবে এটা জানি না, এটা আমরা দেখব। আর তারপরে হচ্ছে যে যে ভলিউম অফ অ্যাটমস, একটা অ্যাটমের ভলিউমকে 2 দ্বারা গুণ করছে, 2 মানে যে এই 2টা কোথা থেকে আসলে এটা আমরা দেখব। আর লাস্টে যায় এখানটায় অ্যাভেলেবল ভলিউম, ওখানে একটা কিউবের ভিতরে কতটুকু ভলিউম বা আয়তন ফাঁকা থাকে সেটা তো আমরা জানি যে একটা কিউবের মোট আয়তন v is equal to a কিউব। তারপরে প্যাকিং ফ্র্যাকশনের সূত্র দিছে, প্যাকিং ফ্র্যাকশন অফ বি স্ট্রাকচারের সূত্র, সব প্যাকিং ফ্র্যাকশনের সূত্র একই হয়, যে এই যে ছোট হাতের v ডিভাইডেড বাই বড় হাতের v। ছোট হাতের ভিটা কি, এই যে এখানটায় ছিল ছোট হাতের ভি হয়ে গেল, এই যে ছোট হাতের ভি মানে হচ্ছে অণুগুলো দ্বারা অধিকৃত আয়তন, এই যে যেটা বাংলা লিখছি কণাগুলো বা অণুগুলো দ্বারা অধিকৃত আয়তন, সেটা হচ্ছে ছোট হাতের ভি। আর বড় হাতের ভিটা কি, বড় হাতের ভিটা হবে হচ্ছে, বড় হাতের ভিটা হবে হচ্ছে যে মোট আয়তন, মানে হচ্ছে ওই ভলিউম কিউবটার মোট আয়তন। এখন কথা হচ্ছে যে এই যে r is equal to √3/4a, আর হচ্ছে এই যে ফর বিসিসি স্ট্রাকচার দ্য নাম্বার অফ পার কিউব, নাম্বার অফ অ্যাটমস পার কিউব, এটা কিভাবে 2 হইলো এটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে যে এই যে এটা দেখব যে কিভাবে একটা বিসিসি স্ট্রাকচারের ভিতরে মানে অ্যাটম, মানে মোট অ্যাটম সংখ্যা বা মোট অণুর সংখ্যা কিভাবে 2 হয়।
ঠিক আছে। তো দেখো আমি বললাম যে এটা একটা বিসিসি স্ট্রাকচারটা হবে হচ্ছে এরকম, যে একটা স্ফেয়ার হবে, যে স্ফেয়ারটা এই যে এরকম, মানে হচ্ছে যে স্ফেয়ারটার একটা সাইড আমি আঁকতেছি, সরি স্ফেয়ার না, যেই কি বলে ঘনকটার বা কিউবটার একটা সাইড আঁকতেছি, এটার এই সাইডে এরকম একটা অণু ছিল, এই সাইডে একটা অণু ছিল, এই সাইডে একটা অণু ছিল, এই সাইডে একটা অণু ছিল, এবং মাঝখানটায় আমাদেরকে একটা অণু নেওয়া লাগছে, যে অণুটা এই সবগুলো অণুকে টাচ করে আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিসিসি স্ট্রাকচার। এবং এই যে এই জিনিসটা আমি এখানটা এরকম করে রাখতে পারি নাই, এটা হইতেছে যে এই যে এই জায়গাটায় এরকম একটা থাকবে, এরকম আরেকটা অ্যাটম থাকবে। যখন মাঝখানটায় আমি এরকম একটা অ্যাটম আনবো, তখন এই যে অ্যাটম এখানটায় যেহেতু মাঝখানে অ্যাটম নাই, এই চারপাশের অণুগুলা কাছাকাছি আছে, একটা আরেকটার সাথে লাইগে লাইগে আছে। কিন্তু যখন আমি মাঝখানে একটা অণু এনে ফেলবো, তখন এই অ্যাটম গুলা আর একটা আরেকটার সাথে লাগবে না, এই যে মাঝখানটা একটা ডিসটেন্স থাকবে, আচ্ছা যাই হোক, তো এই জায়গাটায় আমরা দেখতেছি যে এইটা হচ্ছে এই সার্কেলের, মানে এই গোলকের সেন্টার, এটা হচ্ছে এই গোলকের সেন্টার, এটা হচ্ছে এই গোলকের সেন্টার, এবং এটা এই গোলকের সেন্টার, এটা পুরো একটা গোলক। এটা এখন এই যে কিউবটা আমি যে নিলাম, এই কিউবের ভিতরে অ্যাকচুয়ালি কতটুকু, মানে কতগুলা অ্যাটম আছে। দেখো এখানটায় আমরা পাইতেছি যে অ্যাটমের একটা অংশ, এইখানটায় পাইতেছি অ্যাটমের আরেকটা অংশ, এখানটা অ্যাটমের আরেকটা অংশ, এখানে অ্যাটমের আরেকটা অংশ, এবং মাঝখানটা একটা ফুল একটা অ্যাটম। মানে হচ্ছে যে এইরকম জিনিস, যে এখানটা একটা অ্যাটমের একটা অংশ, এখানটা একটা অ্যাটমের একটা অংশ, এখানে একটা অ্যাটমের একটা অংশ, এখানে অ্যাটমের একটা অংশ, এবং মাঝখানটায় হচ্ছে একটা বড়, মানে একটা একটা সমান মাপের আরেকটা গোলক। এখন এরকম প্রত্যেকটা কর্নারে, এটা তো আমি জাস্ট একটা সাইডে চারটা কর্নার দেখাইতে পারছি, এরকম প্রত্যেকটা সাইডে যতগুলো কর্নার আছে, প্রত্যেকটা কর্নারে আমরা কি একটা গোলকের একটা অংশ কাইটে নিছি, একটা গোলকের একটা অংশ, মানে আমার এই কিউবের ভিতরে চলে আসছে। তো মোট আমাদের একটা ঘনকের মোট কোণা আমরা পাবো হচ্ছে 8টা। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আর এদিকের একটা আছে, এখানটা একটা আছে, সেটা হচ্ছে 8 নম্বর কোণা। এই 8 নম্বর কর্নারে আমরা 8টা বৃত্তের অংশ কেটে নিছি, 8টা বৃত্তের অংশ কেটে নিছি। এখন এই বৃত্তের অংশগুলা এক বৃত্ত না, সরি, এটা একটা গোলকের অংশ, এবং এই গোলকের অংশগুলা ওই গোলকের কতটুকু অংশ। দেখো এটা হচ্ছে বুঝার ব্যাপার, যে আমি বললাম যে এই প্রত্যেকটা অংশ হচ্ছে একটা গোলকের 8 ভাগের 1 ভাগ। কত ভাগের? 8 ভাগের 1 ভাগ আমরা পাইছি। এখানটা 8 ভাগের 1 ভাগ, 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 এরকম করে 8টা কর্নারে 8 ভাগের 1 ভাগ করে 8টা অংশ আছে। অর্থাৎ এই 8টা কর্নারের 8টা অংশকে যদি আমি একসাথে করি, অর্থাৎ ইনটু 8 যদি করি, তাহলে আমি কি পাবো? পুরো একটা গোলক পাবো। অর্থাৎ 4টা কোণায় 8টা কোণায় 8টা অংশ একসাথে করলে আমরা পুরো একটা কিউবের সমান গোলক পাবো, পুরো একটা গোলকের সমান গোলক পাবো, এবং মাঝখানটা আমি আরেকটা গোলক রাখছি। অর্থাৎ মোট কয়টা গোলক ওই কিউবের ভিতরে মানে থাকতে পারলো? 2টা। এবং এই দুইটাই এই যেখানটা আমরা লিখছি যে ফর বিসিসি স্ট্রাকচার দ্য নাম্বার অফ অ্যাটমস পার কিউব ইজ 2। আচ্ছা, এখন এই জিনিসটা নিয়ে যাদের সমস্যা আছে যে এই একটা অংশ কিভাবে একটা গোলকের 8 ভাগ হয়, দেখো ওই অংশটাকে, এই একটা অংশটাকে যদি আমি এই যে এরকম করে দেখাইতে চাই, তাহলে অ্যাকচুয়ালি এই যে এরকম তোমরা পাবা, যে এখানটায় যে অংশটা আমি দেখাইতেছি ওটা হচ্ছে যে এরকম এই অংশটা। ঠিক আছে, যদি দেখা যায় পরিষ্কার করে, তাহলে একটু দেখো, এই অংশটা হচ্ছে আমি দেখাইতেছি এই যে এখানটায়। তো দেখো তো এইটা একটা গোলকের কয়টা অংশ? আমি যদি এটার পাশে সেম এরকম যদি একটা আঁকি, তাহলে কি হবে? এই যে এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। এবং দেখো এটা কিন্তু একটা গোলকের 4 ভাগের 1 ভাগ। এখানটা এই দুইটা মিলে একটা গোলকের 4 ভাগের 1 ভাগ আছে। আরো সহজ করে বোঝানোর জন্য তোমাদেরকে একটা উদাহরণ দিতে পারি। ধরো একটা তরমুজ হচ্ছে একটা গোলক, এই যে এটা হচ্ছে তরমুজ যখন কাটে, তখন দেখবা যে এরকম করে মাঝখান দিয়ে যদি তুমি কাটলে তুমি এরকম একটা স্লাইস পাবা। ঠিক আছে, অর্থাৎ এরকম 4টা স্লাইস পাবা। একটা তরমুজকে যদি এভাবে কাটো, একটা তরমুজ ধরো হচ্ছে, তরমুজ হচ্ছে একটা গোলক, এই গোলকটাকে তুমি এভাবে কাটছো, এবং এভাবে কাটে তুমি এরকম গোলকের 4টা স্লাইস পাবা।
এবং এই 4টা স্লাইসকে যদি মাঝখান দিয়ে তুমি আরো মানে এক একটা স্লাইসকে যদি 2টা করে ভাগ করো, তাহলে তুমি এরকম ভাগ পাবো হচ্ছে মোট 8টা। এবং এই ভাগগুলা দেখতে এই যে এইরকম হয়, এই যে এখানটা যেরকম এঁকে রাখছি, এই যে এরকম হয় ভাগগুলা দেখতে, তাই না? তাহলে এরকম 8টা, এরকম 2টা ভাগ মিলে হয় এরকম একটা কি বলবো, এরকম একটা অংশ। আর এরকম 4টা অংশ মিলে হয় পুরা গোলক। তার মানে হচ্ছে এক একটা অংশ পুরা গোলকের কত, মানে কত অংশ, 8টা। একটা গোলককে যদি তুমি এরকম করে ভাগ করো তাহলে 8টা ভাগ হবে, এবং এক একটা অংশ হচ্ছে 8 ভাগের 1 ভাগ। এবং আমরা এই যে এখানটায় যেই কাহিনীটা করছি, যে একটা অ্যাটমের মাঝখান থেকে একটা কিউব কেটে নিছি এবং ভিতরে একটা অ্যাটম আছে, এবং এটার পাশে আমরা যে অ্যাটম গুলা পাইছি, অ্যাটমের কত অংশ পাইছি, 8 ভাগের 1 অংশ পাইছি। অর্থাৎ এই এরকম করে যদি আমরা যদি কাটে নেই, তাহলে এটার ভিতরে এখানে একটা গোলক আছে, এবং এই চারপাশের এই যে অংশগুলা, এটা হচ্ছে এক একটা গোলকে 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ এরকম অংশ আছে 8টা কর্নারে 8টা। যার কারণে মোট অংশ আমরা মানে ওই 8টা অংশকে একসাথে করলে আমরা পাবো হচ্ছে পুরো একটা গোলক। তাইলে ওই এই যে এই কিউবটার ভিতরে কতটুকু মানে কতটা গোলক আসছে, অ্যাকচুয়ালি মোট যদি আমরা হিসাব করি তাহলে সবগুলো হিসাব করলে আমরা পাবো যে এই কিউবটার ভিতরে অ্যাকচুয়ালি গোলক আসছে হচ্ছে 2টা, একটা আস্ত আর হচ্ছে বাকি 8টা অংশ মিলে হচ্ছে একটা, এই মোট হচ্ছে এই 2টা। এখন আমরা জানি হচ্ছে যে এখানটায় কি কি করছে, প্রথমে ভলিউম অফ অ্যাটম বের করছে, যে একটা অ্যাটমের ভলিউম কত, মানে এই যে এখানটায় যে 2টা অ্যাটম এটার ভিতরে ছিল, প্রত্যেকটা অ্যাটমের ভলিউম কত সেটা বের করছে। আর প্রত্যেক অ্যাটম কি রকমের হয়, অ্যাটম একটা গোলক আকৃতির জিনিস হয়, যার ফলে এখানে একটা গোলকের আয়তনের সূত্র দিছে 4/3 পাই আর কিউব। এবং এরপরে কি করছে, এরপরে আর এবং এটা কি, হচ্ছে যে এই যে আমরা যে কিউবের কথা বলতেছি বারবার, এই কিউবের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন এই এ এবং আর এর মধ্যে একটা সম্পর্ক বের করছে, অর্থাৎ একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ একটা ওই কিউবটার একটা বাহুর সাথে যদি তুমি √3/4 গুণ করো, তাহলে তুমি কি পাবা, একটা গোলকের ব্যাসার্ধ পাবা। এখন এই সম্পর্কটা তারা কই থেকে পাইলো বা কই থেকে বের করলো, সেটা আমরা এখন একটু দেখবো। দেখার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে, একটু দাঁড়াও। দেখো, আমরা এই ক্ষেত্রে আমরা কি করতে যাচ্ছিলাম জানি, আমাদের এখান থেকে এই যে r √3/a এই মানটা আমাদের দরকার। তো যেহেতু আমরা দেখলাম যে এখানটায় মাঝখানটা একটা গোলক রাখার কারণে এই 2টা গোলক একজন আরেকজনের সাথে জয়েন্ট হতে পারতেছে না। তার মানে হচ্ছে যে এই যে এখান থেকে আমি মান পাইতেছি হচ্ছে r, এখান থেকে এতটুকুর মান পাইতেছি হচ্ছে r, এবং মাঝখানটাই যে এতটুকুর মান আমার কাছে নাই। এতটুকুর মান যদি আমরা পাই যেতাম, তাহলে আমরা r দ্বারা a এর মান ডিফাইন করতে পারতাম, কিন্তু দুজনটা একসাথে লাগতেছে না। দেখো, এই দুজন যেহেতু একসাথে লাগতেছে না, এরাও এদিকে লাগতেছে না, যার কারণে আর এখানে r প্লাস r প্লাস এভাবে করে আমরা a এর মানটা নির্ণয় করতে পারতেছি না। এবং কিন্তু এদিক থেকে যদি লক্ষ্য করো যে এই গোলকের সাথে এই গোলক টাচ হয়ে আছে, এবং এই গোলকের সাথে এই গোলক টাচ হয়ে আছে, এবং আমরা যদি এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি, তাহলে এটাই হবে হচ্ছে এই দৈর্ঘ্যটা যদি নির্ণয় করতে পারি, এবং এই দৈর্ঘ্যর দ্বারা আমরা এর মানটা নির্ণয় করতে পারবো। এবং এই দৈর্ঘ্যটা কত, দেখো এটা হচ্ছে যে এরকম, যে ওই জিনিসটা কোথায়, এই যে এরকম একটা জিনিস দেখাইছিলাম, এবং এই জিনিসটার আমি যদি অন্য গোলকগুলো যদি খুলে নেই, তাহলে মনে করো যে এইরকম একটা জিনিস থাকবে। এই যে এরকম একটা জিনিস, জাস্ট আমাদের লাগবে হচ্ছে যে এটা হচ্ছে এটা, ঠিক আছে? এই যে এই গোলক থেকে এই গোলক হয়ে এই গোলক পর্যন্ত আমাদের দূরত্ব লাগবে, ঠিক আছে? এই গোলকের আবার একটা অংশ আছে। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের কি, এই যে এই ঘনকটার কর্ণ, এই যেখান থেকে নিয়ে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ঘনকটার কর্ণ। এবং ঘনকের কর্ণের একটা সূত্র আছে। ঘনকের কর্ণের সূত্র কি? ঘনকের কর্ণের সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে
a রুট 3। এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য এবং a রুট 3 হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এখন এই যে এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং এটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে r, তারপরে হচ্ছে একটা পুরো বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে r প্লাস 2r, আবার এখান থেকে অর্ধেক মানে হচ্ছে যে এতটুকু r, তারপরে হচ্ছে এটা হচ্ছে পুরো একটা বৃত্তের পুরো একটা গোলকের ব্যাস মানে হচ্ছে 2r, আর এতটুকু হচ্ছে আবার একটা গোলকের ব্যাসার্ধ মানে আবার r, r প্লাস 2r প্লাস r মানে হচ্ছে 4r, অর্থাৎ আমি এখান থেকে কি পাইতেছি a রুট 3 ইজ ইকুয়াল টু পাইতেছি হচ্ছে 4r। তাহলে এখান থেকে আমি যদি r এর মানটা নির্ণয় করতে যাই, অর্থাৎ r ইজ ইকুয়াল টু কি হবে, r ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রুট 3 ডিভাইডেড বাই 4 ইনটু a। যে জিনিসটা স্যার এখানে লিখছে যে r ইজ ইকুয়াল টু রুট 3 বাই 4 ইনটু a, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কোথা থেকে আসছে এটা বুঝছি। এখন তারপর দেখো ভলিউম অফ ওয়ান অ্যাটম, একটা ভলিউম একটা তাহলে একটা অ্যাটমের আয়তন কত ছিল 4/3 পাই r কিউব, কারণ পাই r কিউবের জায়গায় যেহেতু আমরা পাইছি r ইজ ইকুয়াল টু রুট 3 বাই 4a, তাই r এর জায়গায় আমরা রুট 3 বাই 4a কিউব বসাইছি। তারপরে হচ্ছে এদিকে বের করছে ভলিউম অফ দা অ্যাটমস, মানে মোট যতগুলো অ্যাটম আছে, দুইটা অ্যাটম আছে মোট, এই মোট দুইটা অ্যাটমের আয়তন তাহলে কি হবে 2 ইনটু ওয়ান অ্যাটমের যে ভলিউম আছে 2 ইনটু একটা অ্যাটমের আয়তন, গুণ করছে, গুণ করে পাইছে হচ্ছে রুট 3 ইনটু পাই বাই 8 a কিউব। টোটাল অ্যাভেলেবল ভলিউম হচ্ছে পুরা যে কিউবটা আছে কিউবের ভলিউম হচ্ছে a কিউব, এবং পরবর্তীতে জাস্ট এখানটায় প্যাকিং ফ্র্যাকশনের সূত্র দিছে। প্যাকিং ফ্র্যাকশনের সূত্র কি, প্যাকিং ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু এই যে অ্যাটম গুলা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই হচ্ছে পুরা কিউবের আয়তন, অর্থাৎ অ্যাটম গুলা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে যে রুট 3 ইনটু পাই বাই 8 ইনটু a কিউব ডিভাইডেড বাই a কিউব। a কিউব কেটে গেছে, আছে হচ্ছে রুট 3 পাই বাই 8, ঠিক আছে। এইটার রুট 3 এই পায়ের মান যদি বসায় দাও তাহলে একটা মান আসবে, সেটা ওটাকে যদি 100% দিয়ে গুণ করে দাও তাহলে তুমি পাবা হচ্ছে যে এই পার্সেন্টেজটা পাবো সম্ভবত 52% সামথিং। ওই 52% মানে হচ্ছে এই দুইটা কণা দুইটা অ্যাটম দ্বারা একটা কিউবের ভিতরে এই 52% জায়গা অকুপাই বা দখল করে রাখছে, আর বাকি অংশ মানে বাকি 48% জায়গা ফাঁকা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পিসিসি স্ট্রাকচারের কাহিনী। বহুত কথা বলে ফেলছি, আল্লাহই জানে।